নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর এরপরে কিন্তু নানান উৎসব লেগে রয়েছে, তবে এই উৎসবের মরশুমের মাঝেই কিন্তু আসতে চলেছে উৎসবের রাত্রি। ভাবছেন কিভাবে কি চলছে? অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি যার নাম হচ্ছে উৎসবের রাত্রি, যা আসতে চলেছে ফ্রাইডেতে, অর্থাৎ শুক্রবার দিন একেবারে রিল্যাক্স হয়ে আপনারা কিন্তু ফ্রাইডে ওটিটি লঞ্চে দেখে নিতে পারেন এই সিনেমাটি। আর আজকে তারই শুটিং কভারেজে আমরা চলে এসেছিলাম। কি চলছে আজকে শুটিংয়ে দেখে নিন সবটাই। একদম উৎসবের গল্প। আর আমার এই গল্পের দুটি চরিত্র উৎসব এবং রাত্রি, সেই জন্য উৎসবের রাত্রি। গল্পটা শুরু হয় একটা রাতকে কেন্দ্র করে, একটা রাতের ঘটনা, সেই কারণেও উৎসবের রাত্রি। সো সেই মজাটা আছে। অ্যাকচুয়ালি ক্যামেলিয়ার ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে একটা সিরিজ অফ ছোট ছবি করতে চলেছে এবং এটাই তার প্রথম। মোটামুটি 95-100 মিনিটের ছবি এগুলো, এবং একটু অন্য ধারার ছবি হবে। আমিও একটু অন্য ধারার কাজ করতে চেয়েছিলাম, সেই জন্য রোম্যান্টিক গল্প বেছে নিয়েছি। পদ্ম স্ক্রিপ্ট করেছে এবং খুব মিষ্টি একটা গল্প, কিন্তু তার মধ্যে প্রচুর চাপানোতর আছে। বহুদিন পর কাউকে ভালো লাগা, তারপর তাকে হারিয়ে ফেলা, তারপর খোঁজ, তারপর খুঁজে পাওয়া, এবং খুঁজে পাওয়ার পর আরও অনেক জটিলতার সৃষ্টি হওয়া, আর অবশেষে ডেস্টিনি কি মিলিয়ে দেয়, এটাই হচ্ছে গল্প। চরিত্রটা করছি, চরিত্রের নাম হলো রাত্রি। আর খুব সুন্দর আমাদের এই নামটা দিয়েছেন অরিন্দম দা, উৎসবের রাত্রি। বাবুলদার চরিত্রের নাম হলো উৎসব এবং অরিন্দম শীল পরিচালিত উৎসবের রাত্রি আসছে আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডেতে। আপনারা প্লিজ দেখুন ফ্রাইডেতে। একেবারে মানে শুক্রবার দিন পার্টি জমাতে চাইলে কিন্তু, আর উৎসব মুখর হয়ে থাকতে চাইলে ফ্রাইডে থেকে অ্যাকচুয়ালি আমরা বলি না থ্যাংক গড ইটস ফ্রাইডে, মানে শুক্রবার দিন থেকে আমাদের মনটা এমনই হয়ে যায়। আমার ক্ষেত্রে হয় যে হয়তো আমার রোববারে শুটিং আছে, কিন্তু ফ্রাইডে এলে মনে হয় না যে বাবা এই তো উইকেন্ড চলে এলো, খাবো, আর চিট ডে চলে এলো, মজা করবো, একটু বেরোবো। স্যাটারডে নাইট এমনি নর্মালি আমি ধরো 11টা সাড়ে 11টার মধ্যে শুয়ে পড়ি, 11:40-11:40 মধ্যে শুয়ে পড়ি। শনিবার রাত্রি এমনিতেই মনে হয় যে আর একটু অ্যাটলিস্ট 12:30 অবধি তো সিনেমা দেখি বা কিছু একটা করি। হ্যাঁ, রিল্যাক্স মুডে, কারণ কালকে আর কোনো অতটা কাজের চাপ নেই। একদম পিওর রোম্যান্টিক ছবি করা হয়নি, সেটা বোধহয় এটা হচ্ছে। এবং এর পরেও যেটা করছি সেটাও সম্পর্কের রোম্যান্স এবং সেটা নিয়ে। তো এই যে গল্পটাও, এটা শুধুমাত্র নারী আর পুরুষের রোম্যান্স সেটা নয়, নানান সম্পর্কের মধ্যে একটা রোম্যান্স থাকে। একটা যৌথ পরিবার একসাথে থাকলে তাদের একটা অদ্ভুত রোম্যান্স হয়। সেই সমস্তগুলো নিয়ে, মানে আমি নিজে যেহেতু জীবনের সিংহভাগ একটা প্রায় 28 বছর বয়স অবধি যৌথ পরিবারে কাটিয়েছি, সেই জন্য ওই জায়গাটা ছেড়ে আসতে পারি না। সুযোগ পেলেই একটু ওগুলো নিয়ে কাজ করতে ইচ্ছে করে। পরিবেশ, অরিন্দম দার
ছবি। অরুণিমা ঘোষ অ্যাকমপ্লিশড আর্টিস্ট, প্রচুর ছবি করেছে, প্রচুর কাজ করেছে, তো বেশ ভালো লাগছে। অনেক দিন, হ্যাঁ সত্যি বেশ কিছুদিন বাদেই অভিনয়টা হচ্ছে, আর হচ্ছে এই কারণেই একটা খুব স্ট্রং ডিজায়ার আমার চিরকালই ছিল অ্যাক্টিং করার প্রতি। কমিক্যাল ক্যারেক্টার বা কি বলবো, নেগেটিভ ক্যারেক্টার করার আমার একটা খুব ইচ্ছে আছে, স্ট্রং একটা ইচ্ছে আছে। তো নেগেটিভ ক্যারেক্টার করেওছি আমি অনেক অন্য ছবিতে, তো তখন কথা হয়েছিল, বাট থিংস হ্যাপেন অ্যাট ইটস ওন টাইম। তো এখন হঠাৎই কল করলো এরকম যে এটা করতে হবে, আর ভালো একটা নর্মাল স্বাভাবিক ছেলের ক্যারেক্টার, প্রচুর শেড আছে, এ আছে, এসব আমি কিছু বলছি না। আমার মনে হয় সেটা দর্শক দেখবেন। বাট ওই একজন বাইরে থেকে একটি ছেলে আসে, তার সঙ্গে একটি মেয়ের আলাপ হয়, তারপরে নানারকম কনফ্লিক্ট, নানারকম রোড ব্লকস, সেগুলোকে ম্যানোভার করে, ন্যাভিগেট করে কিভাবে তারা নিজেদের খুঁজে পায় বা পায় না, কি সেটা নিয়েই গল্পটা।